অনেক স্বামী যখন ঘরে আলসিয়ামি করে, অলসতা করে, তখন স্ত্রীরা কিন্তু একটু স্বামীর উপরে রাগে। বলুন, বলে লাগে না? তো অলস স্বামী হলে স্ত্রীরা একটু রাগ করে, না করার নয়। কিন্তু মা, আমি আপনাদের শোনাচ্ছি, যদি ওই টাইমে রাগটাকে আপনি একটু মাথা ঠান্ডা করে নিতে পারেন, তাহলে আল্লাহর জান্নাতের দরজা একটা নয়, 8খানা দরজা সব আপনার জন্য খোলা থাকবে। সেই হাদিস শোনাবো, যার বক্তব্য আপনারা শুনে গেছেন। আসর বাদে আমি ফোন করেছিলাম, বলছেন এখন শেখ মোজাম্মেল সাহেব বক্তব্য রাখছেন, ওনার কাছে আমি এই বুখারী পড়েছি। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে একদম সেই বুখারীর হাদিসগুলো একটা একটা করে তুলে দিচ্ছি। আর একজন আমার ওস্তাদ মারা গেছেন, মৌলানা শামসুল হক সাহেব, বিলেইমারি সাহেব। এই যে বিলেইমারি এদিকে না গো, অনেক নামি দামি পুরানা মানুষ ছিলেন কাতলামারি মাদ্রাসায়। উনি আমাদের নাসাই পড়াতেন। আর এই হাদিসটা যখন আসলো, আলহামদুলিল্লাহ, পড়ার পরে এবার ওই হাদিসটা বলছেন, আর দাদু তখন কাঁদতে শুরু করলেন। কেন জানেন? কিছুদিন আগে দাদিটা মারা যায়। এই আল্লাহওয়ালা লোক, এইরকমের লোক চোখে পড়ে না। আমরা ছেলে মানুষ, কখন উঠবো না উঠবো কোনো চিন্তা নেই। দেখেন রাত 2টার সময় থেকে শুরু করে ফজর পর্যন্ত নামাজ পড়তে আছে মসজিদে। আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে পড়ি, আল্লাহুম্মা আমিন। এত ভালো আমাদের লাগছিল, আর এত ভালোবাসতো আমাদের। আমার মা, হাদিসটা শোনাবো, কথা বলবেন না, একটু শুনে যাবেন। আজকে ঠান্ডাও কম আছে। কয়েকদিন আগে এত ঠান্ডা গেল যে এখান থেকে 2 হাত দূরে দেখা যাচ্ছিল না। আল্লাহ হয়তো কবুল করেছেন আপনাদের, আর টাইমও অনেক আছে। একটু একটু করে শুনে নেবেন। হযরতে জুবাইরের সঙ্গে হযরতে আবু বকর মেয়ের বিয়ে দিলেন। আমরা বিয়ে দিলে কি করি? ছেলেটা হামসম তো, দোকান আছে, মোবাইলের দোকান করে না, সারের দোকান করে না, কিসের খোঁজ করি না? হযরতে আবু বকর কিছুই খোঁজ করলেন না, নাম শুনলেন কে? জুবাইর, বেটিকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মানে চোখে দেখতে পাওয়া যাচ্ছে, হাদিসটা বলছি তো। হযরতে আসমা বলছেন, আমি এবার নতুন বউ হিসাবে স্বামীর ঘরে গেলাম। এবার ঘরে গিয়ে দেখি স্বামীর ঘর পুরোটাই ফাঁকা, কোন রকমের ঘরে জায়দাত না, না খাট টেবিল পালং কিছু আছে, না সাজা গোজা কিছু আছে, শুধুমাত্র একটা ঘর দাঁড়িয়ে আছে। হায়রে নবীর শালিকা হযরতে আসমা, আবু বকরের বেটি হযরতে আসমা স্বামীর ঘরে গেলেন। তিনি পৃথিবীর নারীদের জন্য এই চরিত্র শিখিয়ে গেলেন। আসমা বলেন, আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি আমার নসিবে এই স্বামীকে দিয়েছো, এই ঘরকে দিয়েছো। আমি যদি এই স্বামীকে ফলো করতে পারি, তাহলে আল্লাহ তোমার জান্নাতের দরজা আমার জন্য খোলা থাকবে। একবার বলে না, খালি ঘরে থাকবো কেমন করে? তোমার ঘরে তো কিছু নেই, একবারও না। ওইভাবে কর্ম করে চলে। হযরতে আসমা বলছেন, আমি এবার যদি দেখছি আমার স্বামীর ঘরে দুইটি জানোয়ার বাঁধা আছে, হে মা, হে জ্ঞানী গুণীরা, হে শিক্ষিত বোনেরা, যারা ডবল এম এ পাস করেছেন, যারা অহংকারী, যারা রূপের গৌরব করেন, শোনেন ভালো করে। হযরতে আসমা বলছেন, আমি ওই দুটো জানোয়ারকে দেখতে পেলাম, আমার বড্ড মায়া হয়ে গেল। দেখি একটা জানোয়ার হলো ঘোড়া, আর একটা হলো ওট। এবার ঘোড়া খাবার জন্য ছটফট করে, যেন এত ক্ষুধা পেয়েছে। স্বামী আমার অলস, তাড়াহুড়া করে ঘোড়ার কাছেও যায় না, খাবার দেয় না। আমি আসমা, আমি আবু বকরের মেয়ে, আমি নবীর শালিকা হযরতে আসমা, আর যেন কোন রকমের চিন্তা ভাবনা না করে আমি আমার স্বামীর ঘর থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম ঘোড়ার কাছে। এবার সেখানে চারা নিয়ে আমি আসমা নিজে বসে এবার চারা কেটে 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 ঘোড়াকে খাবার দিলাম। উটকে হাতে ধরে নিলাম, বাইরে নিয়ে গিয়ে
পানি ডুহে আমি বাড়ি পৌঁছালাম। মারে একবার বুঝে দেখেন, স্বামীর ঘরে গিয়ে হযরতে আসমা ঘোড়াকে চারা কেটে দিলেন, এবার উটকে পানি বহে নিয়ে আসলেন। তিনি বলছেন, হে পৃথিবীর নারীরা, শুধু তা নয়, আমার স্বামীর ঘরে আমি যে রান্না করব এই রকমের রান্নার লকড়ি, রান্নার খড়িগুলো আমার স্বামীর ঘরে ছিল না। এখন যেন বউ কষ্ট না পায়, রান্নার জন্য কষ্ট না হয়, ভুট্টার সমস্ত রকমের ডালপালা পালা করে দিচ্ছে, 3 বছর ফুরাবে না। শুধু তা নয়, তার সাথে সাথে এক্সট্রা আবার গ্যাস সকলের বাড়িতে। হে বোন, এত সুখ পাওয়ার পরেও যদি এই কোরআন হাদিসকে আপনারা ফলো না করেন, আল্লাহর জান্নাত যাওয়া খুব কঠিন হবে। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, ফা ইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, তোমার স্বামী তোমার জান্নাত এবং জাহান্নাম। দেখেন, একবার লক্ষ্য করেন, স্বামীর ঘর জীবন এত সুখের কাটবে যে আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাবে। হযরত আসমা বলছেন, আমার স্বামী যখন মদিনাতে নবীর কাছে থাকতেন, সেই সময় আল্লাহর নবী আমার স্বামীকে 2 বিঘা জমিন আতা করেছিলেন। জমিনটা কত দূরে? আমার স্বামীর বাড়ি থেকে 2 মাইল দূরে। এখন আমার মায়েরা যদি 2 কিত্তা দূরে থাকে জমিন, আর যদি বলা হয় যে ওই জিনিসটার জন্য একটু যাও, বলে আমি কি তোমার জমিতে যাওয়ার জন্য এসেছি, এই কথাটাই বলবে। হযরত আসমা বলছেন, এবার রান্নার জন্য কোন লকড়ি আমি স্বামীর ঘরে পাই না। আমি আসমা এবার ওই 2 মাইল দূরে স্বামীকে আমি সমস্ত রকমের খিদমত করে স্বামীকে সব বুঝিয়ে দিয়ে চলে যেতাম। এবার আমার স্বামীর জমিনে আমি লকড়ি খড়ি কেটে নিতাম, মাথায় করে নিয়ে এবার বাড়ি পৌঁছাতাম। তাড়াহুড়া করে আবার আমি আটা সেনে খমির বানাতাম, কিন্তু আমি আসমা ভালো করে রুটি বানাতে জানতাম না। ঠিক যখন খমির হয়ে যেত, বাড়ির পাশে আনসারি নারীরা তারা তাড়াতাড়ি করে আমার কাছে আসতো, আমাকে তারা খুবই ভালোবাসতো। এসে তার রুটি তৈরি করে দিত। আমি রুটি তৈরি করা পেয়ে রুটি সেকে আবার আমি আমার স্বামীর কাছে নিয়ে গিয়ে হাজির করতাম। ওরে মা, পৃথিবীর বুকে 2 জন খাতুনের নাম আমি বললাম। একটা হলো জান্নাতের সর্দারনি ফাতেমা, দ্বিতীয় হলো আবু বকরের মেয়ে আসমা। এত বড় নামি দামি হওয়া সত্ত্বেও স্বামীর ঘরে এত কর্ম করলেন, স্বামীর মুখের উপরে একদিনও একটাও কথা বলে না। আর এখনকার মায়েরা মুখে মুখে তর্ক। স্বামী যদি এক কথা বলে তো স্ত্রী 3টা কথা বলছে। আর এমন কিছু কিছু স্ত্রী আছে, স্বামীটাকে বোকা বানিয়ে রেখে দিয়ে ও বাজার করে বেড়াচ্ছে। দেখেন, স্বামীকে জীবনে কোনোদিন নারাজ করে দিয়েন না মা। স্বামী যে কি রত্ন, স্বামী যে কি আপনাদের জন্য। যাদের বর্তমান স্বামী নাই তারা জানেন আল্লাহ আমার জীবনটা কেন বেঁচে আছে। হাদিসটা শোনাচ্ছি, সহি সানাদে আল্লাহ রসুল বলছেন, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা, 2 শ্রেণীর মানুষের নামাজ তাদের মাথার উপর পর্যন্ত যাবে না। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2 শ্রেণীর মানুষের নামাজ কবুল করবেন না। তারা কারা? 1 নাম্বার হলো আপদুন আবাকা মিম মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ। 1 নাম্বার হলো
এই রকমের কোন একটা গোলাম মালিকের বাড়িতে কর্মজীবনে ব্যস্ত, এবার সেই গোলাম সুযোগ পেয়ে গেল, মালিককে না বলে পালিয়ে চলে গেছে, আর যেন মালিকের ঘরে ফিরে আসে না। নবীজি বলছেন সেই গোলাম যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে ফিরে না আসবে, তার সালাত, তার নামাজ আল্লাহর কাছে যাবে না, তার মাথার উপর পর্যন্ত তার নামাজ যাবে না। তাহলে কত বড় সহিহ হাদিস আপনাদের সামনে আমি তুলে দিলাম। 2 নাম্বার 2 শ্রেণীর মানুষটা হলো আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের মতো বোন, আপনাদের মতো মা। তারা কারা? সেই মা কোন মা? নবীজি বলছেন ওয়ামরাতুন আসাত জাওজুহা হাত্তা তারজিআ। যারা মায়েরা আমার নিজের স্বামীকে এমন আঘাত মারা কথা বলল, স্বামী যেন এত আঘাত পেল, বিবির কথা শুনে স্বামী নারাজ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, রাগ করে গিয়ে 4 দোকানে বসে থাকলো, মসজিদে গিয়ে সারাদিন কাটিয়ে দিল, জমিনে গিয়ে যেন আর বাড়ি ফিরতে চায় না। বিবি এত বড় আঘাত মারা স্বামীর কথা বলেছেন। আল্লাহর রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত ওই বিবি নিজের স্বামীকে রাজি না করতে পারে, ততক্ষণ পর্যন্ত ওই বিবির নামাজ তার মাথার উপর পর্যন্ত যাবে না। আমার মা, কত দামি স্বামী আপনাদের জন্য। স্বামীকে যদি নারাজ করেছেন, জান্নাতের হুরেরা আপনাদের জন্য আখ্যায়িত ভাবে আফসোস করে আপনাদের মতো নারীদেরকে এই কথা শোনাচ্ছেন। কি? ওরে পৃথিবীর নারীরা, তুই তোর জীবন সঙ্গী তোর স্বামীকে চিনতে পারলি না। হে হতভাগিনী, তুই তোর স্বামীকে নারাজ করে দিয়েছিস। হে হতভাগিনী রে, কিছুদিন বাদে তোর স্বামী আর তোর কাছে থাকবে না, তারা আমাদের কাছে চলে আসবে। ওরে আল্লাহর বান্দি, তোর স্বামীকে কেন তো এত বড় আঘাত দিচ্ছিস? মা, যাদের স্বামী আছে, আমি অনুরোধ করব প্রত্যেকটা পাই পাই করে হক আদায় করেন। আপনারও হক আপনার স্বামী আদায় করবে ইনশাআল্লাহ। এবার আপনাদের কেন আমি কয়েকটা কথা শোনালাম, কেন এই কয়েকটা আমি সুন্দর করে আলোচনা তুলে দিলাম, একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিম শরীফের হাদিস 2331 নম্বর হাদিস। যে হাদিসটা বলছিলাম নাসাইতে আমার ওস্তাদ পড়িয়েছিলেন, এই হাদিসটাকে শোনাচ্ছি। এই হাদিসটার ব্যাখ্যা অনেক অনেক শুনে এসেছি, আমি আজকে এমন করে আপনাদের সামনে হাদিসটা তুলে দেব, আশা করি শুনে আমার মায়েরা নিজের আত্মাটাকে ভরিয়ে নিতে পারবেন। শোনেন, আল্লাহর জান্নাত হলো 8টি, আর 8টি জান্নাতের 8খানা দরজা আছে। দরজাগুলোর আবার নাম দেওয়া আছে। যেমন সব থেকে যেটা ভিআইপি দরজা, সেই দরজাটার নাম হলো রাইহান। কে যাবে? যারা রোজাদার তারা সেই রাইহান দরজা দিয়ে যাবে। আর একটা দরজার নাম হলো বাবু সাদাকা। যারা সাদকা করেছে, দান করেছে, ওই দরজা দিয়ে আল্লাহ বলবেন, যা বান্দা এই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ কর। তাহলে জান্নাতের নাম দরজার পাওয়া গেল। আরো নাম আছে, আমি সংক্ষেপে বলছি। এবার আমরা যদি আল্লাহর জান্নাত যাই, যারা রোজা রাখবো রাইয়ান দরজা দিয়ে যাব, যারা সাদকা করব এর নেকির বদৌলতে জান্নাত গেলে বাবু সাদকা নামের দরজা দিয়ে ঢুকবো। কিন্তু মা, 8খানা দরজা, এত বড় ভাগ্যবতী আপনারা, আপনাদের জন্য 8খানা দরজাই ভিআইপি। কোন রকমের আপনাদের ওই দরজার মধ্যে ভাগ নেই, পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? জীবনে যদি 4খানা আপনারা জীবনে আমল করে মরতে পারেন, সেই হাদিস অনেক শুনেছেন, আবারও শোনাচ্ছি। 4টি আমল কি?
এক নাম্বার হলো আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। খালি ঝাঁকে ঝাঁকে আসবেন, জালসা শুনে চলে যাবেন, কবিতা আবৃত্তি শুনবেন, মৌলানার সুর শুনবেন, লাভ হবে না। মারে যদি আপনার এই গুণ থাকে, নাম্বার 1, নবী বলছেন যে আল্লাহর বান্দি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মা আপনারা যদি বেনামাজি হন, আজ থেকে তওবা করে নেন, নামাজে আপনারা ফজর থেকে শুরু করে দিন, আপনার জীবন ধন্য, সমস্ত দরজা জান্নাতের খোলা পাবেন। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, যেই মায়েরা, যেই বোনেরা আমার রমজান মাসে রোজা রাখলো, কিন্তু এমন কিছু কিছু মা বোন আমার আছেন, ছোট থেকে বাবারা হয়তো শিক্ষা দেয়নি, স্বামীর ঘরে যায়, এবার স্বামীকে বলে আমি জীবনে কোনোদিন বাবার বাড়ি রোজা করিনি, আমি তোমার ঘরে রোজা করতে পারবো না। দেখবেন দুপুরে এই রকমের 10টার টাইমে লুকিয়ে লুকিয়ে খেয়ে এবার রোজার মাসেও যেন মায়েরা রোজা করে না। ওরে মা, আপনার নসিব খারাপ যদি নবীর হাদিসকে অমান্য করেছেন। নাম্বার 3 ওয়াহসানাত ফারজাহা, নবীজি বলছেন যেই নারীরা তারা আল্লাহর দেওয়া সব থেকে দামি সম্পদ, যেটা হলো পৃথিবীর বুকে নারীর নারীত্ব, অর্থাৎ যেই নারীরা তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে, তাদের ইজ্জতকে তারা সুন্দর করে আবরুকে ঢাকিয়ে রাখবে, আল্লাহর কোরআন নবীর বিধান মতো যারা চলবে, নবীজি বলছেন ওই আল্লাহর বান্দের জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে। 4 নাম্বার হাদিসটা বলার উদ্দেশ্য আমার, ওয়া আতাআত বালাহা, যেই নারী, যেই মা, যেই বোন নিজের স্বামীর কথা মতো জীবন যাপন করবে, নিজের স্বামীর ইতাআত করবে, নিজের স্বামীর খিদমত করে জীবনকে বিলীন করে দেবে, আল্লাহর রাসূল বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য আল্লাহর 8খানা দরজা খোলা থাকবে। আমার মা, যেটা পুরুষের জন্য এই সুন্দর সুবর্ণ সুযোগ নেই, আপনাদের জন্য আছে, সমস্ত দরজা খোলা থাকবে, যেটা দিয়ে যাওয়ার ইচ্ছা সেটা দিয়ে যাবেন। কিন্তু এই কিন্তুটা কেন বললাম? আজকে জালসার দিন ফলো করবেন, সমস্ত মেয়েরা একটা করে উড়না দিয়ে আর হিজাব পরে এসেছে। কালকে যদি শামসিতে মেলা লাগে, যারা উড়না দিয়ে এসেছে, হিজাব পরে এসেছে, ওই হিজাবগুলো বাড়িতে বাস্কে যদি তালা না থাকে, তারপরেও ভেঙ্গে বাস্কের ভিতরে ঢুকিয়ে দিয়ে এবার সুন্দর করে দেখবেন জিন্সের প্যান্ট পরে আর হিপ্পি গেঞ্জি পরে মেলায় গেছে। আজকে একটু কোরআন হাদিসের কথা শুনতে হবে তো, মাথা ঢাকিয়ে এসেছে। কত এরিয়ার মায়েরা ভালো। আমার মা, পরিচয়টা আপনাদের দিয়ে হবে। আপনি যদি এই রকমের পৃথিবীর বুকে একবার বোরখা পরে জালসায় আর একবার খোলা মেলায়, আপনার বাচ্চাটাকে, আপনার বাচ্চিটাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে জীবনে কোনোদিন ভাবিয়েন না যে সে একজন আদর্শবান বাচ্চা তৈরি হবে। আপনি যেমন হবেন, আপনাকে ফলো করে আপনার ছেলে মেয়েরাও তেমন হবে। একদম স্পষ্ট বলছি। একটা কবিতা শোনাচ্ছি আপনাদের, যদিও কয়েকবার বলেছি, আবারও বলছি, এই বর্তমানকে লক্ষ্য করে। আজকে আমরা এমন সময় পেয়েছি, যেই সময়টা পাওয়া আমাদের জন্য খুব কঠিন ব্যাপার, সব থেকে খারাপ নসিব বললেও চলে। আগের যুগে এত নোংরামি ছিল না, আগের যুগে এই রকমের বেহায়াপনা ছিল না। আগের যুগে মায়েরা যদি কোনো রকমের পুরুষ মানুষকে দেখতো, আগেই তারা সাইড হয়ে যেত। বর্তমান মায়েরা পুরুষকে দেখে সাইড হয় না, এবার মায়েদের দেখে পুরুষেরা লজ্জায় সাইড হয়ে যাচ্ছে।